বাট যদি ওনারা নিয়ে আসতে পারে সাকিবকে দেশে ফেরত নিয়ে আসতে পারে, সাকিব যদি জাতীয় দলে যদি আবার খেলে, সেটা আমরা অবশ্যই খুশি হব, ঠিক না? মোস্তাফিজকে যে অপমানটা সইতে হয়েছে, সেটা আমাদের সবার অপমান, আমাদের সবাই গায়ে গায়ে লাগার কথা। কিন্তু বিশ্বকাপ খেলতে পারবো এটা আসলে মেনে নিতে পারছি না আসলে। বাট যে রিজনে যাচ্ছি না, সেটাকে আমি সম্মান জানাই। না, মানে এটা তো আমরা দেখছি রিশাদ কেমন করছে, না? আমি বললাম যে আত্মবিশ্বাস। আর যখন আপনি এরকম একটা বড় মানে আমি বলবো ফ্র্যাঞ্চাইজি যাবেন, যেখানে রিকি পন্টিংয়ের মতো মানুষ আছে, বড় বড় প্লেয়ার আছে, ডেফিনেটলি তারা তাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে এবং তাকে কনফিডেন্স বুস্ট আপ করেছে। ডেলিভার, সবচেয়ে বড় কথা, কনফিডেন্স দিলে, কনফিডেন্স ডেলিভার করছে বলে আরো কনফিডেন্স ডেভেলপ হচ্ছে। মানে এক কথা, ওর জার্নি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। মানে আমি কথা, যে ছেলেটা খুবই স্ট্রাগল করতো, পিছিয়ে ছিল, কেউ যেভাবে তাকাতো না, লেগ স্পিনার বলে ওরকম গুরুত্ব ছিল না। বাট ও যে ওয়ান্ডার্স করতে পারে, লেগ স্পিনার যে ম্যাচ চেঞ্জ করে দিতে পারে, সেটারই সাথে কিন্তু এবারও প্রমাণ করলো বিগ ব্যাশে, না? এন্ড হি ইজ ডুইং ভেরি ভেরি ওয়েল। আমার মনে হয় যে ডেপথ ওভারে বোলিং পর্যন্ত করানোর সাহস পাচ্ছে ওর দল ওকে। তো এটা বড় একটা প্রাপ্তি আমি মনে করি, এবং এটা পুরো ক্রেডিট তো ওকেই দিতে হবে আসলে। তিনজনকে নিয়ে কথা হলো, একজনের মানে মুস্তাফিজ, রিসেন্টলি যে ইস্যুগুলো হয়েছে, মুস্তাফিজ আইপিএল থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা ধরে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে যাইনি। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়ার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা তো একটা সরকারি সিদ্ধান্ত। মানে আপনাকে মানতেই হবে যে দেশের সম্মান সবার আগে। মোস্তাফিজকে যে অপমানটা সইতে হয়েছে, সেটা আমাদের সবার অপমান, আমাদের সবাই গায়ে গায়ে লাগার কথা। সেদিক থেকে তো অবশ্যই এটা একদমই সঠিক একটা সিদ্ধান্ত, সেটা আমি মনে করবো না। কিন্তু বিশ্বকাপ খেলতে পারবো না, এটা আসলে মেনে নিতে পারছি না আসলে। যে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলবে না, যারা যদি অধীর আগ্রহে আমরা বসে থাকি। ছেলেরা কেমন করবে আমি জানি না, পারফরমেন্স ভালো হবে খারাপ হবে, বাট তারপর বাংলাদেশ খেলছে বিশ্বকাপ, আসলে এটা একটা বড় ব্যাপার আমাদের সবসময়, সবার জন্যই। তো ওইটা একটা মন খারাপের ব্যাপার তো আছে, হতাশার ব্যাপার আছে যে বাংলাদেশ এই বিশ্বকাপ খেলতে পারবে না বা যাচ্ছে না খেলতে। বাট যে রিজনে যাচ্ছি না, সেটাকে আমি সম্মান জানাই আসলে। যেহেতু আপনি বোর্ডে ছিলেন, সব কার্যক্রম সম্পর্কে জানেন, যেহেতু নেক্সট এক দেড় মাস আমাদের তেমন ক্রিকেট ম্যাচ নেই, এই সময় আসলে বোর্ডের কি করণীয়? মানে প্লেয়ারদেরকে ম্যাচের মধ্যে রাখা, শুনেছি একটা বিসিএল টি-20 তারা আয়োজন করতে পারেন বা বিসিএল 4 আয়োজন করতে পারেন। সব মিলিয়ে এখন প্লেয়ারদেরকে ম্যাচের মধ্যে রাখার জন্য কি করা উচিত? আমাদের যে যেটাই করুক, টুর্নামেন্ট করা উচিত, খেলা। মানে এখন এত সুন্দর কন্ডিশন, এত সুন্দর সিজন, এখন আমাদের সত্যি কথা বলতে গেলে মাঠে থাকা উচিত প্লেয়ারদের। এবং আমি চাই যে এরকম টুর্নামেন্ট করুক। আমি হোয়াইট বলে টুর্নামেন্টই প্রাধান্য দিব, ডট টি20, মেবি 50 ওভার্স গেম। এই এরকম টুর্নামেন্ট করে যাতে সব ছেলেকে ইনভলভ করা যায়, 8টা 10টা টিম করে। আপনি এনসিএল এর ওয়ানডে টিম গুলোকে দিতে পারেন, বিভাগীয়। তো সেখানে আপনাকে রাইট সিলেকশনটা করতে হবে যারা খেলবে। আর নয়তো আপনি আরো বড় কোনো আকারে টুর্নামেন্ট করতে পারেন, যে প্রিমিয়ার লিগে যে 12টা টিম খেলতো, ওই আকারেও 12টা টিম নিয়ে কোনো টুর্নামেন্ট করা যায় কিনা। কারণ তাহলে আমরা মনে হয় যে, কারণ ছেলেরা যদি এই সময়টা মাঠে না থেকে ঘরে বসে থাকে, নট টু নাইস। এবং তাদেরও ধরেন সত্যি কথা, মেশিনের প্রতি না চর্চা থাকলে ময়লা পড়ে যায়, জং পড়ে, ঠিক না? তো এটা হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে খুব হ্যান্ডেল উইথ কেয়ার করতে হবে এই সময়টা, যে প্লেয়াররা ঠিকমতো সঠিকভাবে ম্যাচ খেলতে পারে, মাঠে থাকে, দে উইল এনজয়। তাদের মন খারাপ থাকবে, কারণ ওয়ার্ল্ড কাপ যখন শুরু হবে, তখন তাদের হয়তো মন খারাপ। এই 15 জন যারা সিলেক্টেড, তাদের মন খারাপ বেশি, সবচেয়ে বেশি খারাপ থাকবে, তারা এটা পার্টিসিপেট করতে পারছে না। তো তাদেরও যদি মন খারাপ, তারা যদি ম্যাচ থেকে কোনো আউটকাম বেরিয়ে আসে, তারা যদি ভালো করে, বা আরো নতুন প্লেয়ার আমরা কিছু খুঁজে পাই, সেটা আমার জন্য, আমার মনে হয় ভালো হবে আসলে। যেহেতু সরকারি সিদ্ধান্ত ছিল, আপনারও সম্মান আছে সরকারি সিদ্ধান্তে, বাট বোর্ডেরও কি এখানে একটু ভুল বুঝাবুঝি আছে কিনা? বোর্ড কি চাইলে জিনিসটা আরো মানে একটু কালেকটিভলি বা একটু থিঙ্কেবল ভাবে চিন্তা ভাবনা করে জিনিসটা আরো ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে পারতো কিনা? হয়তোবা আর একটু ডিপ্লোমেসি করে, মানে আইসির সাথে আর একটু ডিপ্লোমেসি করা যেত কিনা, আর একটু রিলেশন ডেভেলপ করে যে খেলাটাকে শ্রীলঙ্কা নেওয়া যেত কিনা। বাট আমি জানি না আসলে, তো আমি তো আই এম নট পার্ট অফ ইট, সুতরাং আমার কোনো মন্তব্য করাটা ওইভাবে ঠিক না। বাট ডেফিনেটলি চেষ্টা করেছে। এন্ড অফ দ্য ডে প্রাধান্য পেয়েছে আমাদের সম্মানটার ব্যাপারটা, দেশের সম্মানটা সবার আগে, সত্যি কথা বলতে গেলে। তো ওইটার জন্য তো আমি বলতে পারি, কারণ সেটা আমি বললাম যে ফিসের মোস্তাফিজ হয়তো সবচেয়ে বেশি রক্তকরণ ওর মধ্যেই হয়েছে, না? এক হচ্ছে আইপিএল খেলতে পারেনি, ওয়ার্ল্ড কাপ যেতে পারছে না। কিন্তু তারপরে আমাদের যে ওর যে অপমানটা বা যেটা ও পেয়েছে, সেটা আমাদের সবার অপমান হওয়া উচিত আসলে। বোর্ড একটা কথা বলেছে যে সরকারের কথা শুনে আমরা মানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি না। আবার বোর্ড আরেকটা কথা গত কয়েকদিন আগে বলেছে যে আমরা চেষ্টা করছি সাকিব আল হাসানকে দেশের ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য। আপনি হয়তো শুনেছেন, হুম। যে বোর্ড গভর্নমেন্টের কথা শুনে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না, সেই বোর্ড সরকারের এগেনস্টে গিয়ে কি সাকিব আল হাসানকে ফেরাতে পারবে, নাকি এটা একটা সরকারের সবকিছু মানে ধামাচাপা দেওয়া, মানে জিনিসটা লাইট করার জন্য একটা কথা ছিল? বলতে পারবো না কেন বলেছে, এটা বলতে পারবো না। বাট যদি ওনারা নিয়ে আসতে পারে, সাকিবকে দেশে ফেরত নিয়ে আসতে পারে, সাকিব যদি জাতীয় দলে যদি আবার খেলে, সেটা আমরা অবশ্যই খুশি হব, ঠিক না? তো
দেখা যাক ওনারা কি বলে, ওনাদের কাজের সাথে কথার সাথে ওনাদের কাজের মিল থাকে কিনা সেটা দেখবো ইন ফিউচার। আপনার কি সাকিব আল হাসানের সঙ্গে কথা হয় বা আহ যোগাযোগ আছে? না, অনেকদিন ধরেই কথা হয় না, আসলে যোগাযোগটা অনেকদিন ধরেই নাই। সেও করছে না বা না আপনি ট্রাই করেছেন বা সে করছে না? না, বাস ও হয়তো বিজি ছিল, ও করেনি, আমিও করা হয়নি, আমিও বিজি ছিলাম, কিন্তু করা হয়নি। বাট এর আগে কথা হয়েছে, বাট অনেকদিন ধরে কথা হচ্ছে না, সত্যি কথা বলতে গেলে। মুস্তাফিজের সঙ্গে আপনার কোনো পার্সোনাল কথা হয়েছে মানে এই ইনসিডেন্ট গুলোর পর? না, একদমই না। আচ্ছা, একটা কোশ্চেন, আপনি একদম শুরুতে হাসান ইসাকিলকে নিয়ে কথা বলছিলেন। আপনি যেহেতু প্রিমিয়ার লিগে কোচিং করান, আমাদের প্রিমিয়ার লিগে একটা আছে যে ফরেন ক্রিকেটাররা এসে খেলতে পারতো, এখন সেটা আপাতত স্টপ আছে। যদি আপনার কাছে সুযোগ থাকে, আপনি কি নবীর ছেলেকে এনে প্রিমিয়ার লিগে খেলাবেন? ও ডেফিনেটলি, যদি ও আসতে চায়, ও যদি ফ্রি থাকে, অবশ্যই চাই খেলুক। আমার টিমটা অনেক ইয়াং টিম হয়, তো আমাদের ও তারা ছেলে আমার টিমের সাথে অ্যাডজাস্ট করবে খুব তাড়াতাড়ি। ডেফিনেটলি ইজ এ ভেরি গুড ক্রিকেটার, কেন আনবো না, অবশ্যই সুযোগ থাকলে অবশ্যই আনবো। লাস্ট কোয়েশ্চেন, ইফ আমরা যদি ওয়ার্ল্ড কাপে যেতাম, আপনি কেমন চান্সেস দেখছিলেন? যেহেতু আমরা বিপিএল শেষ করলাম, সব প্লেয়ার রিদেমেই ছিল বলতে গেলে, যদি আমরা ওয়ার্ল্ড কাপে যেতাম আমাদের পারফরমেন্সটা কেমন হতে পারতো? দেখেন, এই ফরম্যাটটা আসলে খুব ডিফিকাল্ট একটা ফরম্যাট, ইটস নট ইজি, বলা যায় না। আমাদের টিম ভালো ছিল, আমাদের ভেরি ভেরি এক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক। আমাদের ব্যাটিং এ কিছু ডাইনামিক প্লেয়ার আছে, যারা যেমন তামিম, ইমন, লিটন দাস, যারাই আছে টপ অর্ডার ব্যাটিং করে, হৃদয়, এরা সবাই খুব ডাইনামিক প্লেয়ার্স। তো আমাদের টিম ভালো ছিল, খেলার মতন। বাট এন্ড অফ দ্য ডে, যেটা বললাম, টি-20 ফরম্যাটটাই হচ্ছে গিয়ে ডিফিকাল্ট ফরম্যাট। আপনি যদি একটু ভুল করেন, একটু ভুল থেকে আপনি সরে আসতে পারবেন না। ওয়ান ডে তে একটা ভুল করলে আপনি রিকভারি টাইম থাকে, টি-20 তে ভুল করলে রিকভারি টাইমটা খুব কমে থাকে। সুতরাং ওটাই হলো সবচেয়ে। তারপর আমি বিশ্বাস করি যে সাপোর্ট নিয়ে যেহেতু খেলা হচ্ছিল, আমাদের অনেক ভালো চান্সেস ছিল ভালো ক্রিকেট খেলার আসলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর টকিং টু